আপনি আপনি বলেন তাহলে সালাত কি, আপনি বলেন একটু শুনি। আমি তো সালাদ বলছি, তো ওই যে আমার তো বলছি। কয়দিন আগে যে আধুনিক স্কলাররা বললো স্ত্রী সহবাস নাকি সৎ কাজ, অর্থাৎ সালাত মানে সৎ কাজ স্ত্রীর কাজ হয়তো এক ধরনের সালাত। এখানে যে স্ত্রী হাদিস মানে সে বলতে যে যারই স্ত্রীরা তাহলে কিভাবে সালাত আদায় করবে, অর্থাৎ সৎ কাজ করবে, একদম আটকে আচ্ছা, দিল। আমি এখন এক্সাম্পল দিই। ধরলাম সালাত মানে সৎ কাজ, ধরে নিলাম ভাইয়ের কোথায় চললাম। এখন সূরা নিসার 103 নম্বর আয়াতে আছেন সালাত হলো কিতাবান মাকুতান, যে কোনো সময় নয়, সালাত হলো সুনির্ধারিত সময়ে। তিনি যে সার্বক্ষণিক পেয়েছেন ওইটা একদম একটা ভুল কথা। সার্বক্ষণিক সালাত বলে কিছু নেই। সালাত তারের 103-এর শেষে দেখবেন কিতাবান মাকুতান 1 নম্বর। এরপরে সালাতের আগে অজু করতে হবে 5-6। তার মানে কারো বাসায় আগুন লাগছে, এখন কারো বাসায় আগুন লেগেছে, আগুনটা আমি নিভাতে যাব, এটা সৎ কাজ। এখন আমি প্রথমত দেখবো সময় হয়েছে কিনা। সালাতের সময় হয় যদি, তখনই আমি আগুন নিভাতে যাব, যেহেতু সৎ কাজটা আমি যে কোনো সময় করতে পারি না। দ্বিতীয়ত, যদি সময় হয়ে যায় তাহলে আগুন নিভাতে যাওয়ার আগে আমি হাত মুখ ধুবো। হাত মুখ ধুয়ে, হ্যাঁ, পাওয়াটা মাথা মাথায় করে তারপর যাবো আগুন নিভাতে। এটাই তো। কোনো একটা বাচ্চা পানিতে ডুবে যাচ্ছে, তাকে পানি থেকে উদ্ধার করার আগে আমি হাত মুখ ধুবো। এখন আমি বাসা থেকে বেরোলাম, কেউ এসছিল আমার কাছে ভিক্ষা চাইতে, তাকে কাউকে দান সৎকার করা ভালো কাজ। তাকে আমি বলবো, ভাই একটু সময় দাঁড়ান, সালাতের সময় হোক, সালাতের সময় গেলে আমি হাত মুখ ধুয়ে এসে তাকে ভিক্ষা দেবো, দান সৎকার করবো। এটাই তো। হ্যাঁ, সব ভালো কাজের জন্য আপনাকে হাত মুখ ধুইতে কোথাও বলা হয়নি। সালাদ তো আপনি ধরতেন সব ভালো কাজ, আপনারও ঠিক আছে, আমি তো বলি নাই, আমি তো এটা মানি নাই আপনার অর্থ। সব ভালো কাজের জন্য হাত মুখ ধুইতে তো বলা হয়নি। সালাতের আগে হাত মুখ ধুইতে বলা হয়েছে 5-6। হ্যাঁ হ্যাঁ, সালাত আপনি যে ফজরের সালাত, এশার সালাত, ওই তার আগে একটা আয়াত বললেন, সে আয়াতের ওই আপনি যখন একাগ্রভাবে ইবাদত করবেন, সালাত করার ইচ্ছে পোষণ করবেন, তখন আপনি ওযু করতে বলা হয়েছে আপনাকে। বাকি সময় আপনি সার্বক্ষণিক সালাতে থাকবেন। সার্বক্ষণিক সালাত কোন জায়গায় আছে? কোন জায়গায় আছে সার্বক্ষণিক সালাত? এটা কি সম্ভব? মানুষ 24 ঘন্টার মধ্যে মানুষ 5-6 ঘন্টা ঘুমায়, এরপরে বাথরুমে যায়, এটা কি সালাত? সার্বক্ষণিক সালাত মানে আপনি সর্ব অবস্থায় আল্লাহর বিধান মেনে চলবেন, আমি সেই কথাটা বুঝে যাচ্ছি। এখন একজন বাথরুমে আছে 1 ঘন্টা, তার বাথরুমে 5-6 ঘন্টা সে দিয়েছে ঘুমে, তো বাথরুমে সে আল্লাহর বিধান মানবে? সে সে সহবাস করছে, সে আল্লাহর হ্যাঁ, সবকিছুতে আল্লাহর বিধান আছে, সবকিছুই আল্লাহর বিধান মতোই করবেন। সহবাস আল্লাহর বিধান মতো কিভাবে করব একটু বুঝান তো। মনে করেন আপনি ভাবির সাথে সহবাসের সময় কিভাবে আল্লাহর বিধান মানেন, কি কি নিয়ম আছে সহবাসের পদ্ধতি? এটারও বিধান আছে, এটারও নিয়ম কানুন আছে, অবশ্যই নিয়ম কানুন আছে। একটু বলেন তো, একটু বলেন। সবকিছু তো আয়াতে দেওয়া নাই, সবকিছু তো আপনি ডান হাতে ভাত খান কেন? আপনি ডান হাত, আজ শোনেন, আপনি ডান হাতে ভাত খান কেন? আপনাকে বলে দিয়েছে যে আপনি ডান হাতে ভাত খান। না, এটা ডান হাতে ভাত খায়, কেউ বাম হাতেও খায়, কিন্তু বিষয়টা এটা না। কেউ বাম হাতেও খায় না, যেটা 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 চিরাচরিত নিয়ম, সেটাকে আমরা উদাহরণ হিসেবে নিয়ে আসি। 30-30 এখন বাম হাতে যে খাইলে যে গুণ হইব, এটা তো আয়াত থাকতে হইব নাকি? না না, গুণ হবে তো বলা হয় নাই, আমি তো গুণের কথা এখানে বলি নাই, যে আমরা যে ডান হাতে সবাই খাই, এটা তো কোথাও বলা নাই। নিয়মটা, সহবাসের যে নিয়মটা, মানে সহবাসের ভিতরে যে সালাত আদায় করা যায়, সৎ কাজ করা যায়, এই নিয়মটা একটু আমাকে একটু শিখান, কারণ আমরা তো জানি না। এটা তো আছে ভাই, আর একটা ঝামেলা আছে। সহবাস বলতে ওই ইন্টারকোর্স যেটা, ওইটা এখন সহবাস এখানে তো ব্যক্তি ফিক্স প্রয়োজন নাই, আপনি যে কোনো ইন্টারকোর্স করলে ওইটা তো সহবাস, তাহলে ওটাও তো সালাত নাকি? যেহেতু করে সহবাসের ভিতরেও আল্লাহর মানে সৎ কাজ করা যায়, মানে আল্লাহর বিধান মান্য করতেই বলতে, সহবাস করতে হইলে আল্লাহর যে বিধান মানবো, এটা আয়াত লাগবো না নাকি? জানলাম কই থেকে আমরা? আজাদ ভাই জানা থাকলে, গবেষণা করছে, একটু জানান আজাদ ভাই। এটা নিয়ে গবেষণা করে নেই ভাই, আমি বলি যেটা আল্লাহর বিধানের সাথে মিলে, যেটা সৎ কাজ, এটা আপনি করতে গেলে বুঝতে পারবেন।
একটা মন্দ কাজ করলেও আপনি বুঝতে পারবেন, একটা সৎ কাজ করলেও আপনি বুঝতে পারবেন। আল্লাহর সৎকাজ বিধান, আপনি এই যে আল্লাহ দেখেন, আল্লাহর বিধান সৎকাজ অনুসারে ভাই, করাটাই হলো সৎ কাজ। আল্লাহ আজাদ যে ভাই কাজটা সৎকাজ যেভাবে করতে বলছে কেমনে? সেভাবে করাই সৎ কাজ। হ্যাঁ আজাদ ভাই, এই দেখেন সৎকাজ কেমনে। এই যে সহবাস বললেন না, সহবাস মানে ওই আরেকজনের সাথে কোনো একটা কাজ করলে সেটা সহবাস। এখন এই সহবাস এখানে ব্যক্তি ফিক্স না, কিন্তু কথা বুঝিয়েন, আমি যদি যে কোনো একজনের সাথে আমি সহবাস করতে পারি, এটা হলো সালাতের অন্তর্ভুক্ত। এখানে ব্যক্তি কিন্তু ফিক্স না যে আমি ওই ওই মহিলার সাথেই খালি ইন্টারকোর্স করবো, ওইটাই সহবাস, এরকম না কিন্তু। আপনি যে কোনো মহিলার সাথে করলে সেটাও সহবাস, তাই এই সহবাসীতে সালাত। যে কোনো মহিলার সাথে করলে এটা কি হয়, এটা আল্লাহ বলে দিচ্ছে, আপনারাও জানেন, সবাই জানে। তো এইভাবে কোন ফেসাইলে তো আয়াতে বলছে ওইটা? এইভাবে ফেসাইলে তো হবে না। তোমরা অশ্লীল কাজের দ্বারা কাছেও যেও না, কোরআন থেকে খুঁজে বাইর করেন, বহু আয়াত আছে। তো যে কোনো মহিলার সাথে সেই ইন্টারকোর্স, ওইটা অশ্লীল তোমরা কাজ, এটা কোন আয়াতে বলছে? এটা কোন আয়াতে আছে? তোমরা অশ্লীল কাজের দ্বারা কাছেও যেও না, পুরা কোরআনটা তো আমি মুখস্থ এইটা তো করতে পারি অশ্লীল না, কাজ, আমার এইটা এত জ্ঞান এইটা নেই। অশ্লীল কাজের এইটা ফিক্স করার জন্য আরেকটা আয়াত লাগবে না? না, আমি ধরে নিলে তো চলবে না বড় ভাই। এইভাবে এইভাবে এটা হলো বিতর্ক করা, আল্লাহ বিতর্ক করতে না করে দিচ্ছে। কোরআনে যেটুকুন আছে আমরা ওইটুকুনি মানবো। আল্লাহ বলছে বিতর্ক করতে, আল্লাহ ইয়ে দিয়েছে, কোরআনে আছে আপনার মুসা ফেরাউনের সাথে বিতর্ক করলেন, আর অন্যান্য আছে না না, আল্লাহ বলছে বিতর্ক করো, বিতর্ক করতে। করো উত্তম পন্থায়। ভাই আজাদ ভাই, পন্থায়। আপনি তো আয়াতের উল্টা করে দিলেন। আর আপনারা কোরআন খুঁজে দেখেন, বিতর্ক করতে তোমরা বিতর্ক উত্তম করো, পন্থায় আছে। তোমরা হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ বিতর্ক দিন নিয়ে করো। বিতর্ক করো না, এটা খুঁজে বাইর করেন। আমি মুখস্থ রাখি নাই তো যে কোন আয়াতটা আমি নির্দিষ্ট করে। বললাম তো তাহলে তো বিতর্ক বিতর্ক তাহলে আমি জাকির নায়ক হয়ে যেতে পারতাম, জাকির নায়ক। আছে, আছে বিতর্ক করো উত্তম পন্থায় আছে আয়াত। হ্যাঁ অবশ্যই আছে, জি আছে আছে আছে। আবার তাহলে যে তোমরা কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করো না, বিতর্ক করো না, বাড়াবাড়ি না, এইটা বলতে পারেন, এইটাও বলা বাড়াবাড়ি আছে, করিও না, এইটাও বাড়াবাড়ি বলা করিও আছে। না, এটা বলতে পারেন। কিন্তু বিতর্ক করো উত্তম বাড়াবাড়ি করতে পন্থা আছে, তো আপনি এটা কিভাবে হ্যাঁ, অস্বীকার করবেন? বিতর্ক করো উত্তম পন্থা এটাও আছে, বিতর্ক করো না, উত্তম পন্থা এটাও আছে। তা আপনি যে তাহলে কইলেন আপনি বিতর্ক করা যাবে না, আমরা আল্লাহ তো বিতর্ক উত্তম করতে পন্থায় পারে। আলোচনা বিতর্ক করা করতেছি। যাবে না সেটাও আছে, বলতেছি তো, এখনো বলতেছি। আমি কিন্তু কোনো প্রশ্ন উত্তর পাইনি। এই যে উনি পাঠ করলো 24-58 যে দুইটা সালাতের নাম পাই, সালাতুল ফজর, এশায়, এই দুই সালাতে কি করতে হবে? এখন আজাদ ভাই খালি কয়েকটা আয়াতের গবেষণা করলে হবে নাকি সবগুলো আয়াতের গবেষণা করতে হবে? খালি সব আয়াতের গবেষণা করতে হবে, পুরা কোরআন। আপনার আরে যতটুকু না আপনার এইটাই পক্ষে আমরা সম্ভব, চেষ্টা করতেছি। এইটাই যতটুকু আমরা না চেষ্টা আপনার পক্ষে করতেছি। সম্ভব। কে আজাদ ভাই, এটা জি এরকম ভাই, করা যায় না? এই যে ফজরের ডারে নাস্তা পানি খাওয়া আর দুপুরের ডারে দুপুরের খাবার, এই দুইটার ভিতরে ফালায় দেওয়া যায় না? দেন দেন দেন, আপনি যদি মনে করেন যে এটা সৎ কাজের মধ্যে এইভাবে ফালাবেন, ফালাই দেন। তো খাওয়া দাওয়া পকেলে অসৎ কাজ না, এটা তো মানুষ সেটা এই দুইটার ভিতরে। আল্লাহ আল্লাহ ভালো জানবে বা প্রতিদান দিবে যদি সেটা সৎ কাজ হয়। সর্বরাজ ভাই, এইটা ধরলে কেমন হয়? সর্বরাজ ভাই আপনি বলেন। না না, আয়াত থাকতে হবে তো। এই যার যেটা আসলো মন গড়া বললে হবে নাকি? কেউ বলবে ভাত খাওয়া, ওই যে বললে সালাতুল ফজর, কেউ বলবে সহবাস করা, কেউ, আমি বলি যদি ভাত খাওয়া, এই সালাতুল ফজরে হাত মুখ ধুয়ে অজু করে ভাত খাবেন ফজরে আর এশায় একবার। এইভাবে ধরে নিলে ভাত খাওয়া তো আর খারাপ কাজ না, নাস্তা খাওয়া সকালবেলা এটা তো খারাপ কাজ না আজাদ ভাই। এই সর্বরাজ ভাই এইভাবে ধরে নিলে দোষ কি? হ্যাঁ, ওই সকালবেলা ভোরের যে নাস্তাটা, ওটা ভোরের সকালবেলা উঠে না মানে খাবার দাবার খেতে হবে, শরীর ভালো থাকবে এর জন্য। খারাপ কিছু শরীরটা ভালো রাখবে আমাদের, মানে শরীরটা ভালো থাকবে আর কি। এটা সৎ কাজেই, দুপুরে খাওয়া এরপর ওই যে আবার বিরত থাকা, শুয়ে মিল্লা যায় আর কিন্তু সর্বরাজ। শরীরটা ভালো থাকবে, এটা মানে এটা সৎ কাজ না? শরীরটা মানে যত্ন নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শরীরের প্রতি যত্ন নেওয়া সরফরাজ ভাই মিলে কিন্তু। সকালের তারা তো নাস্তা সবাই সালাদ পালন করছে, একবারে হিন্দু, নাস্তিক, খ্রিস্টান সবাই করছে সালাদ। তো না, এটা পশু পশু পাখি সবকে সবাই সালাদ করতে। হ্যাঁ হ্যাঁ, পশু পাখি সবাই তো সালাত আদায় করে, তো এই হিসাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক সবাই সালাত আদায় করে। ধরেন